পূর্ব জামানাতে একজন বুজুর্গ সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। হযরত ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি বলেন, এলাকার কিছু বখাটে লোকেরা চিন্তা করলো, এই যুবকটাকে আমরা পরীক্ষা করে দেখবো সে কতটুকু সময় ইবাদত গুজার থাকে দেখি। সেই জন্য এলাকার একটা পতিতা নারীকে তারা ভাড়া করলো। মহিলাকে বলল, নারী, তুমি যদি এই বুজুর্গ যুবকের সাথে জানা করতে পারো তাহলে তোমাকে এই অর্থ, এই মূল্যবান সম্পদ তোমাকে গিফট করব। অতি দেবে হ্যাঁ, নারী রাজি হয়ে গেল। ওই যুবকটা নিজে খানকার ভিতরে নিরিবিলি আল্লাহর ইবাদতে কাটায়। লোকেরা তার খানকায় যায় না, তাকে ডিস্টার্ব করে না, কারণ সে নিরিবিলি 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইত। লোকেরা জানতো যুবক বড় বুজুর্গ আল্লাহওয়ালা। একদিন রাতের আধারে বৃষ্টি নামতেছিল, মেয়েটা চিন্তা করলো আজকে সুযোগ। ওই সুযোগ কাজে লাগানোর জন্য মেয়েটা ওই ঘরের দরজার সামনে যায় টুকা লাগাইলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে, আমি একজন বিপদগ্রস্ত নারী, বিপদে পড়ে গেছি, দ্রুত গতিতে আপনি দরজা খুলে দেন। এই বৃষ্টি রাতে যদি আপনি আমাকে ঘরের মধ্যে না নিয়ে যান তাহলে আমি পথ হারিয়ে ফেলেছি, কোথায় যাব, কোন জায়গায় যাব, কে আমার সর্বনাশ করবে। দরজাটা খোলেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহওয়ালা যারা সবসময় তারা দিল নরম থাকে এবং তারা প্যাঁচগোজ রাজনীতি এত বুঝে না। কথা ঠিক আছে না ভাই? যারা আল্লাহওয়ালা এত রাজনীতি প্যাঁচগোজ এরা বুঝে, এগুলির থেকে তারা মুক্ত থাকে। এটা দূর, এটা দুনিয়ার জঞ্জাল। এই জন্য আপনি যদি দেখেন খাজা বাবা আজমিরি রাজত্ব নেয়নি, শাহজালাল ইয়ামিনী সিংহাসনে বসেনি, এদের কাছে এগুলি প্যারা লাগতো, বলতো না এগুলি জঞ্জাল। এই জন্য এগুলির থেকে তারা মুক্ত থাকত। তারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতে 24 ঘন্টা কাটাইত। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি বলেন, রাতের আধারে আল্লাহর বুজুর্গ বান্দা দরজা খুলে দিলেন। ওই নারী ভিতরে ঢুকান পরে বুজুর্গ বান্দা একটা পর্দা দিয়ে খানকার ভিতরে জায়গা করে দিয়ে বলেন, আপনি এখানে বিশ্রাম করেন, সকালবেলা চলে যাবেন। ওই বুজুর্গ বান্দা প্রদীপ জ্বালাইয়া জায়নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেল, নামাজ শুরু করলো। ইতিমধ্যে ওই মহিলাটা তার স্বার্থ সিদ্ধির জন্য, এই যুবকটাকে ঠকানোর জন্য, এই মহিলা অর্ধ উলঙ্গ হয়ে তার অঙ্গভঙ্গি দিয়ে পুরুষের সামনে দাঁড়ায় গেল। এই যুবক তো যুবক, রক্ত গরম টকবকে যুবক, নামাজের ভিতরে তার মন জেনার দিকে চলে যায়। যুবক চিন্তা করলো, হায় হায়, এখন যদি জেনা করি তাহলে সর্বনাশ হয়ে যাবে। যদি জেনা করি তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, এতদিনের বুজুর্গি আমার শেষ হয়ে যাবে গো। তখন এই যুবক অনেক নিজের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন, নিজের নফসের সঙ্গে। কি করা যায়, কি করা যায়? কোরআনে রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর থরথর করে কেঁপে ওঠে। তারা মুমিন। আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপবে, তারা মুমিন। যখন কোরআনের তেলাওয়াত তাদের সামনে উচ্চারিত হবে তখন তাদের ঈমান বেড়ে যাবে, তারা মুমিন। আল্লাহর কালাম শোনার পরে যাদের ঈমান বাড়ে তারা মুমিন। আল্লাহর স্মরণ অন্তরে আসার পরে যাদের দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, তারা মুমিন। তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন।
হাজিরিন, ওই যুবকের কথা বলছিলাম, যে যুবকটা আল্লাহর ভয়ে তখন অন্তর কাঁপতেছে। যুবক চিন্তা করলে এখন যদি জানা করি সর্বনাশ হয়ে যাবে আমার। নিজের নফসকে যুবক ধমক দেয়, বলে হে নফস, তুমি তো জেনার দিকে নিজের মনকে ঘুরাই নিচ্ছ রে নফস। তুমি জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে একটু পুড়ে দেখো কেমন মজা লাগে। যুবকের সামনে প্রদীপ জ্বলতেছিল, তখনই যুবকটা তার একটা আঙ্গুল এই প্রদীপের মধ্যে ঢুকাই দিয়া একটা আঙ্গুল আগুনে পুড়ায় ফেলল, যাতে জেনা থেকে মনটা ঘুরিয়ে চলে আসে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরা মুসলমান, তারা মুসলমান, তারা মুসলমান। কাজী নজরুল লাগছেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। যেই ব্যক্তি হাসরের ময়দান কায়েম হবে বিশ্বাস করে, সে কখনো অন্যায় মাল ভক্ষণ করতে পারে না, কারণ সে জানে বিচার দিনের মালিক আমার আল্লাহ। অতএব আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আমি গরিবের হক মারতে পারি না। আমার দেশে বহু মুসলমান ভাই আছে নিজের বোনের জমি বুঝাইয়া দেয় না, এমন বহু চাচা আছে এতিম ভাতিজা ভাতিজির সম্পদ বুঝাইয়া দেয় না। হাজারে হাজার আমার দেশে, হাজারে হাজার, কয়টা বলবো, হাজারে হাজার দেয় না। এরা স্থানীয় জালিম, কথা কন না কেন? এরা স্থানীয় বেসরকারি জালিম। কি কথা কন না? বেসরকারি জালিম। জোরে বলেন বেসরকারি, আরো জোরে বলেন বেসরকারি। যারা বোনের জমি দেয় না, ভাইয়ের অর্থ দেয় না, যারা দোকানে বাকি খাইছে টাকা দেয় না, হাওলাত নিচে ফেরত দেয় না, বিদেশ নেওয়ার নাম দিয়ে টাকা চুরি করে মেরে দিছে দেয় না, যারা অন্যের জমি নিয়ে কারাকারি অন্যের দোকান দখল করেছে ফেরত দেয় না, যারা এতিম ভাতিজা ভাগ্নের জমি ফেরত দেয় না, তারা স্থানীয় জালিম। যারা বাবা মাকে খেদমত করে না, বাবা মারে অর্থ দেয় না, বাবা মারে এই বৃদ্ধাশ্রমে পাঠাইছে, এসব বেসরকারি জালিম। কথা কন না কেন? ঠিক কিনা? বেসরকারি জালিম, বেসরকারি জালিম, বেসরকারি জালিম। সরকারি জালিম আর বেসরকারি জালিম বুঝাই দিলাম আপনাদের। সরকারি জালিম আছে, বেসরকারি জালিম আছে। সরকারি জালিম হলো সরকারি অফিসে চাকরি বাকরি এই সুযোগ সুবিধা অসুবিধা দেখতে গেলে পয়সা ছাড়া যারা কথা বলে না, এরা সরকারি জালিম। আপনি সচিবালয়ে যাবেন, ডাক্তারিখানায় যাবেন, ওইখানে সেখানে যাবেন, কাজে যাবেন, এই আপনি টিএন অফিসে যাবেন, এরপরে ডিসি অফিসে এসপি অফিসে যাবেন, যে টাকা পয়সা ছাড়া ঘুষ ছাড়া যারা লেনদেন করে না, তারা হলো সরকারি জালিম। কি আসতে বললেন কেন? জোরে বলেন। আর এগুলি সব বেসরকারি জালিম। দুই কোয়ালিটির জালিম আমাদের দেশে আছে, জালিমের শেষ নেই, বহু জালিম দেশে আছে। আল্লাহ এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ওই পতিতা নারী যুবককে বারবার চেষ্টা করতে লাগলো। যুবক আগুনের ভিতরে হাত ঢুকাই দিল, আগুন হাত পড়ে গেল। আবার নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পরে মেয়েটা আবার অঙ্গভঙ্গি দেয়। যুবক মন বারবার জেনার দিকে চলে যায়, আবার আর একটা আঙ্গুল আগুনে পোড়াই দিল। এইভাবে সারা রাত্র সে তার 10টা আঙ্গুল আগুনে পোড়াই দিয়া জেনা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এই যুবকটা যখন 10টা আঙ্গুল পুড়িয়ে ফেললেন, ইমাম আবুল ফারাজ লেখেন
আল্লাহ পুরুষটাকে বাঁচানোর জন্য আমার রব ওই মহিলাটা মারা গেল। যখন মহিলা মারা গেছে তখন ওই বখাটে লোকগুলি যারা এই যুবককে পরীক্ষা করার জন্য প্রতিটা নারীকে ভাড়া করছিল, তারা রাজার সৈন্যদেরকে ডেকে এনে বলল, দেখো এই খানকার ভিতরে এই যুবকটা এই নারীটাকে ধর্ষণ করে হত্যা করে ফেলেছে। কি বিপদ, নতুন বিপদ পড়ে গেল। আল্লাহ ইমানদারদেরকে বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, বিপদ দিয়ে মুসিবত দিয়ে ভয় দেখাইয়া জানমালের ক্ষতি করাইয়া শস্য শ্যামল নষ্ট করাইয়া অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়া আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। হুজুর আবাশশিরিস সাবিরিন, আপনি যারা সবর করবে, ধৈর্য ধরবে, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। মনোযোগ দেবেন। পূর্ব দেওয়াবাসী উল্লাপাড়ার মুসলমান, তখন এই যুবকটা রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, মৃত লাশটাও নিয়ে গেল। রাজ দরবারে বিচার বসেছে, সাক্ষী তলব। ওই বখাটে লোকগুলি সাক্ষীর জন্য দাঁড়াইল, বলল, হা এই যুবকের খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব আমরা মনে করি সে নিজে হত্যা করেছে এবং এই মেয়েটাকে ধর্ষণ করেছে। কি মুসিবত! রাজা ডাক দিয়ে বলতেছে, এ যুবক, আমি জানি তুমি বুজুর্গ, তুমি আলাদা খানকার মধ্যে 24 ঘন্টা ইবাদত করো, তুমি একটা সময়ের জন্য ইবাদত থেকে মুক্ত হও না। আমি জানি তুমি বুজুর্গ, কিন্তু তুমি বলো তুমি কি কাজ করেছ নি? যুবক ডাক দিয়ে বলল, রাজারে, আল্লাহর কসম করে বলি আমি এই কাজ কখনো করি নাই, কারণ এ কাজ আমি করতেই পারি না। এই মেয়েটা আমার কাছে আশ্রয়ের জন্য গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ফিতনা থেকে আমাকে বাঁচাইছে। তখন রাজা ডাক দিয়ে বলল, যুবক, তোমার খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব তুমি মারো নাই, এই মর্মে কোনো প্রমাণ তোমার কাছে নাই। আদালত প্রমাণ চায়, অতএব তুমি প্রমাণ দিতে পারো নাই, তোমাকে আমি মৃত্যুদণ্ড অবশ্যই দিয়ে দিব। যুবক ডাক দে বলল, রাজারে, মৃত্যুদণ্ড দিতে পারো, আজ হলেও মারা যাব, কাল হলেও মারা যাব, কিন্তু মৃত্যুদণ্ডের আগে কি আমার একটু সময় দেবা? বলে, কি সময় চাও? বলে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে কথা বলবো। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা চাবো কার কাছে? জোরে বলেন, চাবো কার কাছে? আমাদের রব কয়জন? সনাতনী হিন্দু যারা আছে তারা বলে আমরা বিদ্যার জন্য সরস্বতীর পূজা করি, তারা বিদ্যা যাতে বেশি হয় এই জন্য সরস্বতীর পূজা দেয়। তারা সাপ থেকে বাঁচার জন্য মনসার পূজা দেয়, তারা দেবীর পূজা দেয়, দুর্গার পূজা দেয়, তারা ওই গণেশের পূজা দেয়, কার্তিকের পূজা দেয়, এরপরে তারা আপনার কালীর পূজা দেয়, এরপরে আপনার শিবের পূজা দেয়, আরো বহু পূজা আছে। 12 মাসে 13 পূজা দেয়, আরো কত পূজা আছে জানি না। কোন কোন বর্ণনায় আসছে 33 কোটি দেবতার পূজা তারা করে। আমি সূর্যের পূজা করতে দেখেছি, আগুনের পূজা করে। সব কিছুর জন্য আমরা চাবো কার কাছে? একসাথে জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে জোরে। কার কাছে? এই আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা একা একা চাওয়ার চাইতে দলবদ্ধভাবে জমাতে চাওয়া ভালো। একা একা নামাজের চাইতে জমাতে নামাজ পড়া ভালো। একা একা জিকির করার চাইতে জমাতে জিকির করা ভালো। একা একা ওয়াজ করার চাইতে জমাতে ওয়াজ করা ভালো। ওয়াজ মাহফিল একা একা হয় না,
জামাতে নামাজ, একা একা নামাজের চাইতে জামাতে নামাজ ভালো, একা একা দোয়া করার চাইতে জামাতে দোয়া করা ভালো। আজকে জামাতে দোয়া করাকে যারা বেদাতের ফতোয়া দেয়, আমরা মনে করি তারাই অরিজিনাল বেদাতি। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এবার নতুন ফিতনা দেশে হয়েছে। আচ্ছা বলেন তো, আমার দিকে তাকান, দোয়া বন্ধ করে এদেশে সুদ বন্ধ হয়েছে? মসজিদের দোয়া বন্ধ করে এদেশে ঘুষ বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? পতিতালা বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? তো দোয়া বন্ধ করে লাভ কার হয়েছে? শয়তানের লাভ হয়েছে না? শয়তানের লাভ হয়েছে। দোয়া বন্ধ হওয়ার পরে যদি জেনা বন্ধ হইতো তাহলে বুঝতাম যে না, একটা বন্ধ করছে আর একটা কাজ হয়েছে। তো দোয়া বন্ধ করে তো জেনা বন্ধ হয় নাই, অকাম কুকাম বন্ধ হয় নাই, তাহলে দোয়া বন্ধ করলো কে? আল্লাহর কোরআন আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। তা আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে বসে চাবে না তো চাবে কি মন্দিরে বসে? আল্লাহর ঘর মসজিদে বসে বান্দা আল্লাহর কাছে চাবে। কথা বলে ঠিক কি? খালি উল্টা বলতে, খালি উল্টা বলতে, যে কাজে সে কাজ নাই, খালি আকাজে আকাজ আছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। এই যুবক ওযু করিয়া নামাজে দাঁড়ায় গেল। আল্লাহর কোরআন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য চাও। তুমি বিপদে পড়ে গেছো, সালাতে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করার পরে তুমি মনিবের দরবারে হাত বাড়ায় দাও। সালাত শেষ করেছ, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হুজুর, আপনি যখন সালাত থেকে ফারেগ হবেন, ইমাম আবুল বারাকাত আন-নাসাফি তাফসীরে নাসাফির মধ্যে তিনি লিখতেছেন, ইবনে আব্বাস বলেন ফাইজা ফারাগতা মিনাস সালাহ, নবী গো আপনি সালাত থেকে যখন ফারেগ হবেন, সালাত থেকে যখন আলাদা হবেন, সালাম ফিরিয়ে শেষ করবেন, ফানসাব ওয়া ইলা দুআ, তখন দুআর মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন। এই জন্য সালাতের পরেই দোয়া, সালাতের পরেই দোয়া, নামাজের পরে দোয়া, আল্লাহর ফয়সালা। কার আইন? একসাথে বলেন কার? আল্লাহ। নামাজের পরে দোয়া কার আইন? আল্লাহর কাছে চাইতে হবে। কার আইন? যদি না চান তাও আল্লাহ বলে দিছে কি হবে। আল্লাহর কোরআন আল্লাহ ফয়সালা দিছে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এই ইমানদার, যদি আমি রবের কাছে তুমি এই ইবাদত থেকে নিজেকে গুটায় নাও, এটা একটা ইবাদত। অনেকে বলে দোয়া কি নামাজের অংশ কিনা? বাবা, দোয়া নামাজের অংশ না, দোয়া ইবাদতের অংশ। কি কথা বল না কেন? দোয়া কি নামাজের অংশ হওয়া লাগবে? দোয়া নামাজের অংশ হলে তো নামাজের ভিতরেই দোয়া করতাম। দোয়া নামাজের অংশ না, দোয়া ইবাদতের অংশ। আল্লাহ নবী বললেন, সুনানুত তিরমিজির কিতাবুত তাফাসির সূরা গাফিরের 60 নম্বর আয়াতের তাফসীর করতে যা নবী বললেন, হে আমার উম্মতেরা, দুআ মুখুল ইবাদা, দুআ ইবাদতের মগজ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। এই ইবাদাতের তাফসীর করতে যা রাসূল বলেন, এই ইবাদত হলো আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের অংশ। ইবাদতের অংশ, এই দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ। এই দোয়া নামক ইবাদত থেকে কেউ যদি নিজেকে গুটায়,
এবং অন্য মুসলমানকে সরিয়ে দেয়। আমার রব কোরআনে বলতেছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি রব্বুল আলামিন তাকে অচিরেই অপমান অপদস্থ করে জাহান্নামে নিক্ষিপ্ত করব। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা কন না কেন? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনে দোয়া আমরা ছাড়ব না। কথা খুব মনোযোগ দিবেন। মার কাছে যদি আপনি সকালবেলা চান, মা একবার দিবে, দুপুরে চাইলে আবার দিবে, বিকেলে চাইলে আবার দিবে, রাত্রিবেলা চাইলে আবার দিবে, সকালে চাইলে দিবে, 2 দিন 3 দিন পর্যন্ত দিবে। কিন্তু চতুর্থ দিনে মা আর দেবে না। মা রাগ করবে, বারবার টাকা কেন চাস, বারবার কেন চাস, মা বেজার হয়ে যায়। কিন্তু রসুল বলেন উম্মত তুমি এমন একজনের কাছে চাবা যে না চাইলে বেজার হয়। মান লাম ইয়াসআলিল্লাহ ফারগা বিলাইহি, তুমি মালিকের কাছে না চাইলে মালিক তোমার উপরে বেজার হয়ে যায়। তুমি বারবার আল্লাহর কাছে চাও, বারবার আল্লাহ দেবে। অতএব যতদিন হাত আছে আর জবান আছে ততদিন আমরা মোনাজাত করে যাব। বাড়িতে কোরআন খতম দিয়া, মাহফিল সাজাইয়া, জিকির করাইয়া, মিলাদ মাহফিল করাইয়া তারপরে দোয়া করব। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। বন্ধ করে লাভ হয়েছে কার? শয়তানের লাভ হয়েছে, কারো লাভ হয়নি, এ মুসলমানের লাভ হয়নি। আচ্ছা, হিন্দুর বাড়িতে জীবনে কোনোদিন জিকিরের মাহফিল হবে? দোয়া হবে? কোরআন তেলাওয়াত হবে? তো মুসলমানের ঘরেই তো। কি কথা কন না কেন? এই কালাম কার? আল্লাহ। একসাথে বলেন কার? এই কালাম জমিন আল্লাহ, আসমান আল্লাহ, মুসলমান আল্লাহ। তো মুসলমানের বাড়িতেই কোরআন কালাম তেলাওয়াত হবে। কি কথা কন না কেন? জিকির কার? তো আল্লাহর জিকির মুসলমানের বাড়ি হবে না তো হবে কার? কি কথা কন না কেন? মুসলমানের বাড়ি হবে না? ফতোয়া দেয়া বন্ধ করে লাভ হয়েছে, শয়তানের লাভ হচ্ছে, তাছাড়া আর কারো লাভ নেই। আগের যুগের নারী সমাজ কোরআন পড়তো, এখনকার যুগের নারীরা কোরআন পড়ে না। অধিক নারী আসক্ত, ইউটিউবে আসক্ত, ফেসবুকে আসক্ত, নাটকে আসক্ত, সিনেমায় আসক্ত, সাজন গুজনে আসক্ত, বেহাপনে আসক্ত, সেটিং করতে আসক্ত। কথা কর না কেন? উচিত কথা বলে মাই বেজার হয়ে যাবে। এই জন্য আমি মনে করি এই ক্লান্তি লগ্নে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে মিলাদ মাহফিল, দোয়া, জিকির আজকার করার দরকার। কোন নিষেধ নেই, কোরআন আল্লাহ নিজে ওয়াজ করে দিচ্ছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ বান্দা, অনুপরিমাণ তুমি যদি আমল করো, আমি আল্লাহ তার বেনিফিট, অনুপরিমাণ যেটা খালি চোখে দেখা যায় না, এই পরিমাণ আমল যদি করো আমি আল্লাহ বেনিফিট দেব। কোরআনের এক এক হরফে 10টা নেকি, নবীর এক এক দুরুদে 10টা নেকি। তাহলে আমি নেকি ছাড়ব কেন? নেকি যত কম হোক ছাড়ব না। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ গুনাহ করলে তার বেনিফিট পাবা। গুনাহ যত কম হোক করব না, নেকি যত কম হোক ছাড়ব না। গুনাহ যত কম হোক করব না, নেকি যত কম হোক ছাড়ব না। অতএব বাড়ি বাড়ি দোয়া, দরুদ, মিলাদ মাহফিল, জিকির ফিকির যেখানেই হবে সেটাই আল্লাহর জান্নাতের বাগান। এই কোরআন আল্লাহর কালাম, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেটা জান্নাতের বাগান। যেখানে আল্লাহর জিকির হয় সেখানে জান্নাতের বাগান। যেখানে আমার রাসূলের দুরূদ হয় সেটা জান্নাতের বাগান। যেই মজলিসে দোয়া হয় সেটা জান্নাতের বাগান। এই বাগান আমরা ছাড়ব না। নবী বললেন, আমার উম্মত তোমরা জান্নাতের বাগান পাইলে সেই বাগানে বসো। সাহাবীরা বলেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কি? নবী বলেন, ইয়া হিলাকুজ জিকির,
যেই মজলিসে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, কোরআন তেলাওয়াত হয়, নবীর দুরূদ হয়, আল্লাহর জিকির হয়, রবের কাছে দোয়া হয়, সেই মজলিসটা দুনিয়ার সাধারণ জায়গা না, এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কিসের বাগান? জোরে বলেন। কোরআন কার কালাম? এটা আপনার বাড়িতে তেলাওয়াত হলে এটা জায়গা কি আর সাধারণ জায়গা থাকে? এটা কিসের বাগান? জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। জিকির কার জিকির? যখন 10 জনে বসে এক জায়গায় জিকির করে তখন এটা কিসের বাগান? জান্নাতের বাগান। দোয়া কার জিকির? ইয়া রব, ইয়া রব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জিকির কার? তো যখন 10 জনে বসে এক জায়গা আল্লাহর দরবারে হাত তুলে তখন এটা সাধারণ জায়গা থাকে না, এটা বেহেশতের বাগান। কি কথা কন না কেন? দুরূদ শরীফ শুরু হলো আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ, হে রব, সাল্লি আলা, আমার দুরূদ সাল্লি আলা, তার উপরে সাইয়্যিদানা, যিনি আমাদের সাইয়্যিদ, মাওলানা, আমাদের দুনিয়া অভিভাবক, আখিরাতের অভিভাবক মুহাম্মদ, ওয়া আলা আলে সাইয়্যিদিনা, এবং তার আহলের উপরে, তার পরিবারের উপরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে আল্লাহ, দুরূদ পড়া শুরু করার আগে আমরা আল্লাহকে ডাক দিছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলি হে আল্লাহ, দুরূদ শুরু করার আগে আগে আল্লাহকে ডাক দিয়ে বলছে আমার পক্ষ থেকে দুরূদ আমার রাসূলের খেদমতে আপনি পৌঁছায় দেন। তাহলে আমরা তো পৌঁছাইতে কইছি আল্লাহকে, তাহলে এটা বেদাত হবে কেন? নাজায়েজ হবে কেন? এই মজলিস নিষেধ হবে কেন? কি কথা বললে কেন নিষেধ হবে এই মজলিস? খালি ফতোয়া দিয়ে দিয়ে বন্ধ করে আজকে মহিলাদের উপকার করে দিছি, শয়তানের লাভ বানাই দিছি। আমাদের ছেলে পেলেরা এখন হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, দাঁড়ায় হিসাব করে। মুরব্বী ছিল না, মোটরসাইকেল একটা ফেলে ও বাপ চিনে না, খালি ভীম 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 করে চলতে থাকে। ও উস্তাদ মাসে কিচ্ছু চিনে না। কি কথা খারাপ কইছি ভাই? এগুলো বন্ধ করে আমাদের কারো লাভ হয় না। আজকে একটা হাদিস শোনাই, কষ্ট হবে আপনাদের, কিছু সময় চলবে। ফজর পর্যন্ত আছেন? ফজর 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 আসেননি? 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 হাত উঁচা করেন তো দেখে। আসেননি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ। ফাঁকা লাগবে না, নেকি হয়ে গেছে। হাত নামা, নেকি হয়ে গেছে। বলে হুজুর কেমনে নেকি হলো? আপনি মুসা নবীর উম্মত না যে ফজর পর্যন্তই থাকতে হবে, আপনি আখিরি নবীর উম্মত নিয়ত করেছেন, আল্লাহ দিয়ে দিছে। জুমার নামাজে যাননি আপনারা? আচ্ছা, আল্লাহ কবুল করুন। এখন এমন একজন মুসল্লি হাত বাড়াবেন তো যে যার বাড়ি থেকে মসজিদে হাইটে হাইটে যাইতে 200 কদম, এরকম আসেনি কেউ? 200-300 কদম আসে না এরকম? কারো 400 কদমও লাগে। ওই যে এক ভাই আছে 200 কদম, বা অথবা 250 কদম, 300 কদম হাইটে যাইতে। তো মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আপনি আজান দেওয়ার পরে বের হইলেন। প্রিয় রসুল বলেন উম্মত, সুনানুত তিরমিজির হাদিস, প্রিয় রসুল বলেন উম্মত তুমি মসজিদে রওনা দিলা, মসজিদে জুমার নামাজে এসে ইমাম সাহেবের কাছাকাছি বসলা, আদবের সাথে খুতবা শুনলা, নামাজ পড়লা, আবার ধীরস্থিরতার সাথে হেঁটে হেঁটে বাড়ি চলে গেলা। তোমার প্রত্যেক কদমে 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 আল্লাহ 1 বছর ইবাদত এবং 1 বছর রোজা রাখার নেকি তোমার আমল নামায় প্রত্যেক কদমে কদমে দিবে। 200 কদম হলে 200 বছর, 400 কদম হলে 400 বছর, 600 কদম হলে 600 বছর, 800 কদম হলে 800 বছর, 1000 কদম হলে 1000 বছর। এক জুমাতে আপনি 1000 বছরের নেকি পাচ্ছেন।